জোবায়ের রাস উৎসবের দ্বিতীয় দিনে আজ পুণ্যার্থী এবং দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। সারাদিনই পুণ্যার্থী ও দর্শনার্থীদের পদচারণায় কুয়াকাটা সমুদ্র সৈকত মুখরিত ছিল। এখনো যদি আমি ক্যামেরার চোখে দেখাই, এখানে হাজার হাজার পুণ্যার্থী ও দর্শনার্থী রয়েছে। আমরা একটু কথা বলবো একজনের সাথে। আপনারা কোথা থেকে এসেছেন, কি উপলক্ষে এসেছেন? আমরা চিটাগং থেকে এসেছি। আমরা ওই রাস উৎসব উপলক্ষে আর কুয়াকাটা সূর্যাস্ত সূর্যোদয় দেখলাম, অত্যন্ত সুন্দর। প্রায় সময় আমাদের কক্সবাজার যাওয়া হয়, কিন্তু কুয়াকাটাতে এটাই প্রথম। ধন্যবাদ। কুয়াকাটায় কোন জিনিসগুলো আপনার কাছে ভালো লেগেছে? পুরো বীজটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তো চিটাং, আমার বিয়ে হয়েছে বরিশাল, তো আমি ভাইদেরকে নিয়ে আসছি। আমার অনেক ভালো লাগছে, কুয়াকাটা সুন্দর, সব জিনিসই মোটামুটি ভালো লেগেছে। তবে বীজটা আর একটু পরিষ্কার হলে ভালো হয়। যেমন হচ্ছে মানুষ যেখানে সেখানে ময়লা ফেলার জন্য কোনো বক্স বা কিছু দেয় না যে মানুষ ময়লা ফেলবে। এই জিনিসটার প্রতি নজর দেওয়া আমার মনে হয় উচিত। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। ধন্যবাদ। আপনি শুনেছেন যে এখানে যে যারা এসেছে দর্শনার্থী পুণ্যার্থী সহ হাজার হাজার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। এখানে রাস উপলক্ষে গতকাল থেকে মানুষের সমাগম বাড়তে শুরু করেছে। আজ সকালে ব্যাপক সংখ্যক পুণ্যার্থীর ভিড় ছিল এখানে। এখনও কিন্তু মানুষের ভিড় কোনো অংশেই কম নয়, ব্যাপক পরিমাণ রয়েছে। সন্ধ্যায় বিভিন্ন রকমের অনুষ্ঠান রয়েছে, ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাত অনুষ্ঠান চলবে, কীর্তন চলবে এবং তারা তাদের প্রভুর কাছে প্রার্থনা করবেন এবং সকালে সমুদ্র স্নানের মধ্য দিয়ে পাপমোচন করবেন। এতটুকুই ছিল আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে রাস উৎসব নিয়ে এই মুহূর্তে সবশেষ